মাদকের গডফাদার শুধু বদির কথা আপনারা জানেন, এরকম হাজারো বদি বাংলাদেশে আছে। এপ্রিল মাসের দিকে আমরা ঢাকার বনানীতে দুটো জায়গায় অভিযান করলাম। তারপরে যে ফোন আসা শুরু হলো, দেখলাম যে সমাজের দিনে দুপুরে যাদের মুখোশ খুবই উজ্জ্বল, গলা ফাটিয়ে ফেলে ভালো ভালো কথা বলতে, তারা দেখলাম ফোন করছে এবং তারা এর পেছনে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করা শুরু করলো। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা যেমন ক্লাস 5-এর সমাজবিজ্ঞান বই পড়েছি, আমার চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আমার সমাজ। আমার সমাজের ভিতরে সকল পেশা, সকল স্তর, সকল জায়গায় মাদকের গডফাদারদের সহযোগী এবং মাদকের ভোক্তা রয়েছে। আমার ঘর থেকে শুরু করে আপনার ঘর, সব জায়গায়। এটা যদি শুরু করতে হয় আমাদের সম্মিলিতভাবে শুরু করতে হবে। এটা কারো একার সমস্যা না, গোটা দেশটা আমাদের। এবং আমরা সম্মিলিতভাবে যদি প্রত্যেকের নিজের নিজের ডিপার্টমেন্ট, নিজের বাড়ি, নিজের প্রতিষ্ঠান থেকে শুরু করে যে না আমরা অবৈধ মাদকের কোনো রকম কোনো প্রশ্রয় দিব না, তাহলেই আমাদের এই দেশটাকে মাদকের গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। প্রতিনিয়ত যেখান থেকে মাদক আসছে সেটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড এবং কম্বোডিয়া এই বর্ডারে। আরেকটা হচ্ছে গোল্ডেন ওয়েজ, ভারতের বর্ডারে। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সেই রকম কোনো এমওইউ করা সম্ভব হয়নি মিয়ানমার এবং ভারতের সঙ্গে এই মাদক সংক্রান্ত বিষয়গুলো তথ্য বিনিময়ের ক্ষেত্রে। সম্মিলিতভাবে আমরা যখন যেখানে খোঁজ পাচ্ছি অবৈধ মাদকের চলাচল বা বিক্রি বা ব্যবহারের কিছু কিছু ডেন, সেখানে আমরা অভিযান চালানোর চেষ্টা করছি এবং সেখান থেকে অবৈধ মাদক উদ্ধার এবং আসামি গ্রেফতারের চেষ্টা করছি। কক্সবাজার যদি এন্ট্রি পয়েন্ট হয়, মনে হবে যেটা বোধহয় কক্সবাজার এলাকাতে সীমাবদ্ধ, কিন্তু তা না। কক্সবাজার হচ্ছে তার ল্যান্ডিং পয়েন্ট। কক্সবাজারে সেখানে একটু ওই ইয়াবা এবং আইস পাচারের ধরনটা একটু ভিন্ন। তারা যখন আমরা বিভিন্ন এজেন্সি সড়ক পথে তাদের প্রতিরোধ গড়ে তুলি, তারাকে বাধা দিই এবং আটক করি, তারা সরাসরি জেলের ছদ্মবেশে চলে যাচ্ছে ডিপ শীতে পারে সমুদ্রে, গভীর সমুদ্রে যাচ্ছে। সেখান থেকে ছোট ছোট নৌযানে করে ওগুলো আনলোড করা হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে আমাদের ধরে ফেলা একটু কঠিন। গাঁজা আসছে সেভেন সিস্টার্স এবং উত্তর ভারতে কিছু এলাকা থেকে সেভেন সিস্টার্স হয়ে আসছে। আবার আমাদের রাজীবপুর রৌমারি যে বেল্ট আছে কুড়িগ্রাম এবং লালমনিরহাট বর্ডারে, সেখান থেকে গাঁজা ঢুকছে দেশে। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সীমান্ত দিয়ে আসছে হেরোইন, ফেন্সিডিল এবং গাঁজা। আবার আমাদের সাতক্ষীরা বেল্ট দিয়ে, সেখান দিয়েও আমাদের যে সাতক্ষীরা এবং যশোর বেল্ট, এখান দিয়ে আসছে গাঁজা, হেরোইন, ফেন্সিডিলও কিছু কিছু আসছে। তো এই যে বিষয়গুলো আমরা এখানে তুলে ধরছি আপনাদের কাছে, কারণ হচ্ছে আমাদের সচেতন হতে হবে যে আমাদের দেশটা এমন একটা, আপনি সবই চেঞ্জ করতে পারবেন, প্রতিবেশী কখনো চেঞ্জ করতে পারবেন না। এর ভেতরে আপনাকে টিকে থাকতে হবে এবং আমাদের এই সুন্দর দেশটাকে মাদকের অভিশাপ থেকে বাঁচাতে হবে। আমরা এক ধরনের ট্র্যাকডাউনে যাব সম্মিলিতভাবে, যে আমরা আমাদের সীমান্ত, আমাদের কক্সবাজার চট্টগ্রামের যে সীমান্ত, পার্বত্য চট্টগ্রামের যে সীমান্ত, সেখানে আমরা কোনো ধরনের ড্রাগ অ্যালাউ করব না এবং এটা আমরা অবশ্যই বন্ধ করব।